আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাফি মাহমুদ। তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে আপনি বাংলাদেশ থেকে ইবে সেলার অ্যাকাউন্ট খুলে ইউরোপ কান্ট্রিগুলোতে প্রোডাক্ট সেলিং করবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে আমি ইবে অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। এটা হচ্ছে আমার ইবে স্টোর। তো এখানে আমি একবার রিফ্রেশ দিয়ে নিই। তো আপনাদেরকে যদি আমি একটা বিজনেস রিপোর্ট দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গত 90 দিনে এখানে প্রোডাক্ট সেল হয়েছে প্রায় $1247 সেল হয়েছে প্রোডাক্ট সেল গত 90 দিনে। এবং লাস্ট 30 দিনে বিক্রি হয়েছে প্রায় $445 বিক্রি হয়েছে, এবং লাস্ট 7 ডেজে বিক্রি হয়েছে প্রায় $139। তো এই সম্পূর্ণ বিক্রি হয়েছে পুরোটাই ইউরোপ কান্ট্রিতে। এটা মেনলি ইউএসএ মার্কেট প্লেসে বিজনেস করা হয়েছে। তো আপনি চাইলে বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন ইবের মাধ্যমে। তো মেনলি এখানে আমরা করছি যে ড্রপশিপিং। মূলত আমরা প্রোডাক্টসগুলো নিচ্ছি হচ্ছে অ্যামাজন থেকে, এবং অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে সেল করছি আমরা ইবেতে। তো তো আপনি করবেন এই কাজগুলো কীভাবে? তো মেইনলি এখানে আমরা ইবেতে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে আমাদের কোনো বিজনেস ইনফরমেশন বা এলএলসি কোনো কিছু লাগছে না। এখানে জাস্ট আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ইবে স্টোর ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে এনআইডি কার্ড লাগবে হচ্ছে, এবং আমাদের একটা ক্রেডিট কার্ড লাগবে অথবা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এবং একটা পাইনোর অ্যাকাউন্ট লাগবে, এবং হচ্ছে ইউটিলিটি বিল বা আমাদের বিদ্যুৎ বিলের একটা কাগজ লাগবে। এই কয়েকটা ডকুমেন্ট হলেই কিন্তু আমরা ইবে সেলার অ্যাকাউন্ট বা ইবে সেলার হাব কিন্তু খুলতে পারবো। তো আমাদের যখন ইবে সেলার হাবটা রেডি হয়ে যাবে, তখন হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এখানে ক্রিয়েট লিস্টিংয়ে চলে যাবো। এখান থেকে আমরা লিস্টিং ক্রিয়েট করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো অ্যাক্টিভ করতে পারবো। তো আমি যদি এখানে অর্ডারসে যাই, তাহলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অর্ডার এসছে প্রায়, এখানে আমার 20টা মতো অর্ডার এসছে। তো আমাকে 20টা অর্ডার এখন শিপ করতে হবে কাস্টমার অ্যাড্রেসে। তো এখানে এসছে 20টা অর্ডার। এখানে যদি আমি আমার লিস্টিংগুলো দেখাই আপনাদেরকে, তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 171টা লিস্টিং অ্যাক্টিভ আছে। তো 171টা লিস্টিং আছে, এবং এখানে হচ্ছে প্রায় মনে করেন 20টা মতো অর্ডার এসেছে। তো আপনাদেরকে আবার ওভারভিউতে যেয়ে দেখাই। তো এখানে হচ্ছে মেইনলি আমি দেখালাম যে আপনাদেরকে একটা সেলিং রিপোর্ট দেখালাম যে আমি কতগুলো সেল করেছি। তারপরে এখানে যদি আমি দেখাই যে এখানে টোটাল 20টা অর্ডার আমাকে শিপ করতে হবে কাস্টমার অ্যাড্রেসে। তো এই জায়গাতে আপনারা প্রোডাক্ট সোর্স করবেন কীভাবে? আপনারা এখানে যে কোনো টাইপের প্রোডাক্ট সেল দিতে পারবেন। তো আমি যদি যে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা প্রোডাক্টগুলো সোর্স করে এগুলো ইবেতে লিস্টিং করবেন। ফর এক্সাম্পল ওয়ালেট। তো আপনি চাইলে যে কোনো টাইপের প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এখানে ধরেন মেন্স ওয়ালেট। তো আমি এটা সার্চ করে দিলাম। তো ধরেন এটা হচ্ছে $10 অ্যামাজনে বিক্রি হচ্ছে প্রোডাক্টটা। তো ধরেন এই সেম প্রোডাক্ট হচ্ছে আমরা ইবেতে লিস্টিং করে দেবো, এবং আমরা প্রাইসটা একটু ইনক্রিজ করে দেবো। তো আমরা এটা অ্যামাজন থেকে নিব $10, এবং এটা আমরা ইবেতে বিক্রি করবো 16 থেকে 18 বা $20 এভাবে বিক্রি করব। তো জাস্ট আমাদেরকে এখানে যেতে হবে ইবেতে এসে, আমাদেরকে লিস্টিংয়ে এসে আমাদেরকে ক্রিয়েট লিস্টিং করতে হবে। তো এখানে যদি আমি যাই, ক্রিয়েট লিস্টিংয়ে যাই, ক্রিয়েট লিস্টিং সিঙ্গেল লিস্টিং। তো এখান থেকে আমরা ফর এক্সাম্পল জাস্ট টেল আস হোয়াট আর ইউ সেলিং। তো আমরা এখানে লিখে দিলাম যে ওয়ালেট, জাস্ট ওয়ালেট আমরা সার্চ করে দেবো। তো আমরা এখানে কন্টিনিউ উইদাউট ম্যাচ, এখানে যে আমরা হচ্ছে তো এখানে নিউ উইথ ট্যাগস এটা আমরা সিলেক্ট করে কন্টিনিউ টু লিস্ট করে দেবো। তো জাস্ট আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। তো যখন আমি ক্রিয়েট লিস্টিং আসবো, তখন আমার হচ্ছে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফটোস অ্যান্ড ভিডিওস। তো এখান থেকে আমরা হচ্ছে ইমেজেসগুলো নিয়ে নেবো। এখান থেকে আমরা ইমেজেসগুলো ডাউনলোড করে, অ্যামাজন থেকে ইমেজেস ডাউনলোড করে আমরা ইবেতে এখানে কিন্তু আপলোড করে দেবো। তারপরে এখানে আমরা টাইটেলস দিয়ে দেবো। টাইটেলসটা আমরা কীভাবে নিব? আমরা এখানে অ্যামাজনের যে টাইটেলটা আছে, এখান থেকে আমরা ব্র্যান্ড নেমটা বাদ দিয়ে শুধু আমরা এই টাইটেলটা এখানে কপি করে কিন্তু নিয়ে এসে পেস্ট করে দেবো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদেরকে দেওয়া লাগবে ব্র্যান্ড নেম। আমরা এটা দিলেও চলবে, না দিলেও চলবে। তারপরে এখানে টাইপ, অলরেডি ওয়ালেট সেল করছি, হ্যাঁ, মেন আছে, ইউনিসেক্স আছে। তো কালার্স, এখানে আমরা দেখবো যে এটা সাপ্লায়ারের কাছে কি কালার আছে। এটা যদি ব্ল্যাক হয় বা এটা কফি কালার, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কফি লিখে দেবো যে এটা কফি কালারের ওয়ালেট। তারপর ইপিসি নাম্বার এটা না দিলেও চলবে। তারপরে স্টাইল, এখান থেকে আমরা চাইলে এখানে কি এটা কি স্টাইলের ওয়ালেট আমরা এখানে নিয়ে সেটা লিখে দেবো। তারপর ম্যাটেরিয়াল, এটা কি ম্যাটেরিয়ালের ওয়ালেট। তো আমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো হচ্ছে সাপ্লায়ার থেকে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দেবো। তারপর থিম আছে, ফিচার্স আছে,
এগুলো যদি সাপ্লায়ার লিস্টিংয়ে যদি এই অপশনগুলো দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট আমরা ইবেতে পেস্ট করে দেবো, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। তারপরে আমাদেরকে কন্ডিশন নিউ রাখবো। তারপর এখানে আমরা ডেসক্রিপশনটা দিব হচ্ছে মেইনলি আমরা অ্যামাজন থেকে নিয়ে এসে, এই যে এখানে অ্যাবাউট আইটেমে যে বুলেট পয়েন্টসগুলো আছে এখান থেকে আমরা নিতে পারবো, অথবা নিচে অ্যামাজনের ডেসক্রিপশন দেওয়া থাকে প্রোডাক্ট রিলেটেড ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনগুলো আমরা কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে ইবের লিস্টিংয়ে এখানে এসে আমরা ক্রিয়েট করে দেবো। তারপরে আমরা এখানে প্রাইস দিয়ে দেবো, আমরা প্রোডাক্টটা $20 বেচবো, তাই আমরা এখানে 20 দিয়ে দিলাম। আমাদের কোয়ান্টিটি 1 দিয়ে রাখবো অথবা 2-3 আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে রাখবো। তো এই জিনিসগুলো কমপ্লিট হওয়ার পর হচ্ছে জাস্ট আমরা আর কিছু করা লাগবে না, আমাদের সব কিছু কিন্তু অলরেডি আমরা ইনফরমেশন ফিল আপ করে জাস্ট আমরা হচ্ছে লিস্ট ইট নাও এতটুকু দিয়ে দিলে কিন্তু আমাদের প্রোডাক্টটা লিস্টিং হয়ে গেল। পরে যখন লিস্টিং শেষ হয়ে যাবে, যখন লিস্টিং শেষ হওয়ার পর যখন আমাদের অর্ডার আসবে তখন হচ্ছে আমরা এভাবে কিন্তু দেখতে পারবো যে আমাদের অর্ডারটা এসছে। তো আমাদের যখন অর্ডার আসবে তখন হচ্ছে ওই সেম প্রোডাক্টটা আমরা যেহেতু অ্যামাজন থেকে নিয়ে লিস্টিং করেছিলাম, আমরা অ্যামাজনে যে হচ্ছে আমরা অর্ডার করে দেবো, ওই সেম কাস্টমারের অ্যাড্রেসে অর্ডার করে দেবো, তখন হচ্ছে অ্যামাজন নিজে থেকে এই প্রোডাক্টটা ওই কাস্টমারের অ্যাড্রেসে কিন্তু নিজে থেকে পাঠিয়ে দেবে। তো এইটাই মূলত ড্রপশিপিং মডেল, এভাবে ইবে বিজনেস কাজ করে। তো মেনলি আপনারা যদি ইবেতে কাজ করতে চান বাংলাদেশ থেকে, তো আপনাদের লাগবে হচ্ছে ভোটার আইডি কার্ড, এবং লাগবে হচ্ছে একটা ক্রেডিট কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড, তারপর লাগবে হচ্ছে একটা ইউটিলিটি বিল এবং হচ্ছে পাইনিয়র অ্যাকাউন্ট। তো এই কয়েকটা জিনিস লাগছে, এবং হচ্ছে আপনার লাগবে সাপ্লায়ার অ্যাকাউন্ট। তো এই কয়েকটা জিনিস হলে কিন্তু আপনি ইজিলি খুব সহজেই বাংলাদেশ থেকে ইবেতে প্রোডাক্ট সেল করতে পারবেন। তো এটাই ছিল মূলত ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইবেতে কাজ করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।